চতুর্থ দিনে গড়িয়েছে ইরান ইসরায়েল সংঘাত। দুপক্ষের কেউই প্রকৃত তথ্য প্রকাশ না করলেও ক্ষয়ক্ষতি যে ব্যাপক হচ্ছে তা স্পষ্ট। যুদ্ধ চালিয়ে যেতেও প্রয়োজন হয় বিপুল অর্থ। ইরান ইসরায়েল যুদ্ধে প্রতিদিন কার কত ক্ষতি হচ্ছে? ইসরায়েলের এক সাবেক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা স্থানীয় একটি গণমাধ্যমকে জানান, চলমান সামরিক উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রতিদিন প্রত্যক্ষ সামরিক ব্যয় প্রায় $725 মিলিয়ন। এর মধ্যে অর্ধেক ব্যয় হয় আক্রমণাত্মক অভিযানে, যেমন বিমান হামলা ও গোলাবারুদের ব্যবহার। বাকি অংশ যায় প্রতিরক্ষামূলক পদক্ষেপে, যেমন ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ও রিজার্ভ সেনা মোতায়েন। চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েলি পত্রিকা ইয়েদিউত অহরনোতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলের যুদ্ধের খরচ $42 বিলিয়ন পৌঁছেছে, যা প্রতিদিন গড়ে $8.38 লাখ। 2024 সালের অক্টোবরে ইরানের এক রাতের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ইসরায়েলের ব্যয় হয়েছিল প্রায় $279 মিলিয়ন। একই বছরের এপ্রিল মাসে আরেক দফা আক্রমণ ঠেকাতে ব্যয় হয়েছিল প্রায় $1.8 থেকে $1.35 বিলিয়ন। এছাড়া গাজা ও লেবাননের সঙ্গে চলমান সংঘর্ষে ইসরায়েলের প্রতিদিনের গড় ব্যয় $133 মিলিয়ন পর্যন্ত পৌঁছেছে। বর্তমান প্রেক্ষাপটে 2023 থেকে 2025 সাল পর্যন্ত ইসরায়েলের সামগ্রিক যুদ্ধ ব্যয় প্রায় $67 বিলিয়ন পর্যন্ত পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই তথ্যগুলো থেকে একটি বিষয় স্পষ্ট, ইরান যদি একাধিক ফ্রন্টে আরও বিস্তৃত আক্রমণ চালায়, তাহলে ইসরায়েলের জন্য প্রতিদিনকার ব্যয় কয়েক গুণ বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। অন্যদিকে ইরানের দৈনিক সামরিক ব্যয়ের পরিসংখ্যান তুলনামূলকভাবে অস্পষ্ট, কারণ ইরান তাদের পূর্ণাঙ্গ সামরিক বাজেট জনসমক্ষে প্রকাশ করে না। তবুও সামরিক বিশ্লেষকদের অনুমান, সক্রিয় সংঘর্ষ চলাকালে ইরানের প্রতিদিনের ব্যয় $460 থেকে $650 মিলিয়ন মধ্যে হতে পারে। এর মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ব্যয়, যেখানে 110টি ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য খরচ হতে পারে $30 থেকে $50 মিলিয়ন। ইরানের অস্ত্রসজ্জা তুলনামূলকভাবে কম ব্যয় সাপেক্ষ হওয়ায় সামগ্রিক ব্যয় কিছুটা কম হয়। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রের তৈরি একটি অ্যারো ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $3.5 মিলিয়ন। অন্যদিকে ইরানের এক একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দাম $1 লাখ মতো। তবে এসব পরিসংখ্যান অনুমান নির্ভর, কারণ যুদ্ধের প্রকৃতি প্রতিনিয়ত পরিবর্তিত হয়। কখনো তা হয় বিমান থেকে চালানো হামলা, কখনো ক্ষেপণাস্ত্র, কখনো সীমিত সংখ্যক। প্রতিটি রকমেই খরচ ভিন্ন। অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় দুই দেশই এখন চাপের মধ্যে রয়েছে। ইসরায়েলের বাজেট ঘাটতি 2024 সালে জিডিপির 8% পৌঁছায়, যা গাজা ও লেবাননের সংঘর্ষের কারণে আরও বেড়েছে। পরবর্তী বছরের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে 3.6% নামিয়ে আনা হয়েছে। ইরানের পরিস্থিতিও ভিন্ন নয়। দীর্ঘদিন ধরে দেশটি নিষেধাজ্ঞা, উচ্চ মূল্যস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়নের কারণে অর্থনৈতিক সংকটে রয়েছে। যুদ্ধের অর্থনৈতিক বোঝা সেখানে আরও ভারী হয়ে ওঠে। 2023 সালে ইরান তেল রপ্তানি করে প্রায় $35 বিলিয়ন আয় করলেও এই উৎস অস্থির এবং অনিশ্চিত। যুদ্ধের সঙ্গে সরাসরি সম্পর্কিত ব্যয় ছাড়াও আরও অনেক পরোক্ষ ক্ষয়ক্ষতি হয়েছে। পর্যটন খাতের ধস, উৎপাদন ও বাণিজ্য খাতে স্থবিরতা, অবকাঠামোর ক্ষতি ইত্যাদি, যেগুলো প্রতিদিনের ভিত্তিতে হিসাব করা প্রায় অসম্ভব।